হরে কৃষ্ণ। আশা করি সকলে কুশলে আছেন। তো আজকের এই শিল প্রভুপাদের গল্পটি হলো এরকম যে একবার মহাপ্রভু বৃন্দাবনে অবস্থান করছিলেন। তো সেই সময় একবার গুজব রটে যে এই যমুনাতে কালীকৃষ্ণ ভগবানের আবির্ভাব হয়েছে। অর্থাৎ রাত্রেবেলায় ভগবান কালীকৃষ্ণ অর্থাৎ দাপর যুগে যেমন কালীয় নাগের উপর ভগবান নৃত্য করছিলেন সেরকম যমুনাতে দেখা যাচ্ছে, সেরকম একই দৃশ্য দেখা যাচ্ছে। তো বহু লোক রাত্রের দিকে এই কালীকৃষ্ণ দর্শন করতে যাচ্ছে। তো মহাপ্রভুর এক অনুচর বলভদ্র ভট্টাচার্য তিনিও এই গুজবের দ্বারা প্রভাবিত হলেন। তিনি মনে মনে চিন্তা করলেন যে তিনিও কালীকৃষ্ণকে দর্শন করতে যাবেন এবং তিনি নিজে নিজে খুব মনে মনে উদ্বুদ্ধ হচ্ছিলেন যে সেই দাপর যুগে ভগবান যে লীলা করেছে সেই লীলা পুনরায় কলিযুগে দেখতে পাব। তো তিনি মহাপ্রভুর কাছে এসে নিজে মনে কথা বললেন যে এরকম কালীকৃষ্ণের আবির্ভাব হয়েছে, তা আমি কি দেখতে যেতে পারি? মহাপ্রভু তাকে কিন্তু এক চড় মারলেন। তো মহাপ্রভু বললেন যে তুমিও আর সকলের মতো অন্ধের মতন অনুসরণ করবে? তুমি কি অন্ধ? তো এরপর আর এক ভক্ত, বুদ্ধিমান ভক্ত, তিনি মহাপ্রভুকে বললেন যে ব্যাপারটা কি, এটাকে সত্যি? এই যে চারিদিকে গুজব উঠেছে একটা যে ভগবান কালীকৃষ্ণের আবির্ভাব হয়েছে, ভগবান কালীয় নাগের উপর নৃত্য করছে, এমনকি মণির উজ্জ্বল ছটাও দেখতে পাওয়া যাচ্ছে, সাপের মণির উজ্জ্বল ছটাও দেখতে পাওয়া যাচ্ছে। তো মহাপ্রভু বললেন সবটাই ভ্রম, সবাই যা দেখছে ভুল দেখছে। ব্যাপারটা হলো এরকম যে যমুনাতে নৌকার ওপরে মৎস্যজীবীরা মৎস্য শিকার করছে। তো নৌকাটাকে তারা রাতের অন্ধকারে, আবছা আলো, আবছা অন্ধকার, রাতের অন্ধকারে তারা নৌকাটে সাপ মনে করছে, সাপের মাথার ফোনাটা মনে করছে। আর ওই যে নৌকাতে বাতি জ্বলছে, ওই বাতিটাকে তারা সাপের মুনি ভাবছে। আর যে মৎস্যজীবী মৎস্য শিকার করছে সে একবার বসছে, একবার উঠছে, ইত্যাদি করছে, জাল ফেলছে, মাছ ধরছে, সেইটাকে তারা সবাই মনে করছে যে ভগবান শ্রীকৃষ্ণ ওই সাপের মাথার উপর নৃত্য করছে। এটা হলো বাস্তব, আর সবাই মানুষ এটাকে নিয়ে গুজব রটাচ্ছে। তো শিল প্রভুপাদ এটা থেকে উপদেশ, এই গল্পটা বলে উপদেশ দিচ্ছেন যে অন্ধের মতো যেন আমরাও এরকম যে কাউকে অনুসরণ না করি। ভ্রান্ত ধারণার বশবর্তী হয়ে কিছু অন্ধ অনুগামী কিছু গুরুদেবের মতবাদকে ধর্মক্ষেত্রে প্রভাবিত করছে। তারা মনে করছে এটাই ধর্ম, তার ব্যক্তিগত মতামতটাকেই তারা ধর্ম ভাবছে। কিন্তু যারা প্রকৃত সত্যের অনুসন্ধানী, যারা সত্যকে অনুসন্ধান করতে চায়, তাদের এর দ্বারা প্রভাবিত হওয়া চলবে না। তাদেরকে সঠিক সত্যতা যাচাই করতে হবে। তো এটাই ছিল প্রভুপাদের আজকের গল্প। তো গল্পটি ভালো লাগলে অবশ্যই আপনারা মন্তব্য করুন। হরে কৃষ্ণ।